দিলেন শুধুমাত্র ইলেকট্রিক শক দিলেন, দিয়ে আপনি আমার রোগ নির্ণয় করলেন। তাহলে তো আর আপনি উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া বা রাজশাহী বা ঢাকাতে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আপনি বুঝতে ভুল করেছেন, এখানে কোনো ইলেকট্রিক শক দেওয়া হয় না। আপনি আমাকে যেটা দিয়েছেন ভাইব্রেটরের মাধ্যমে ইলেকট্রিক শক। লেট মি ফিনিশ। এখানে যেটা ব্যবহার করা কেন আপনার সমস্যা কি? কথা বলবেন না কেন বলবেন না? আপনি তো ইলিগাল না, আপনি তো না আপনি লিগ্যাল ভাবে এখানে চিকিৎসা দিতে আসছেন, লিগ্যাল ভাবে চিকিৎসা দিতে আসছেন, তাহলে কথা বলবেন না কেন? কথা বলতে বলতে কি লাভ? আমি আর কথা বলতে মানে আমাকে জাস্ট একটা ইনফরমেশন দেন, কেউ একটা ইন্টারভিউ ইনফরমেশন নাই, কেউ ভিডিও করে নাই, একটা ইনফরমেশন। এখন করবে, এখন করবে। আপনি তার মানে আপনি যে ভয় ডাক্তার, আপনি এটা মানছেন? আপনি যে ভয় ডাক্তার এটা মানছেন? 100% মিথ্যা। এটা প্রচারণা করছে, এই করছে, এটা ওই 100% মিথ্যা। এবং অচিরেই এটা প্রুভ হয়ে যাবে উইদিন শর্ট টাইম। মিথ্যাটাই আপনি একটু সত্য প্রমাণ করেন, সেজন্য আমি আপনার সাথে কথা বলছি। এখন আপনি বলবেন কি বলবেন না? আপনি কি সত্য প্রমাণ জানতে চাচ্ছেন? আমি যেটা চাচ্ছি যে আপনি তো একজনের কথা মারার পর এখানে আসেননি, এখন তাদের যে অনুমোদন নেই এটা কি আপনি জানতেন? কাদের? এদের? হ্যাঁ। এরা আমাকে ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে ওদের পেপারস আমাদের সিএস মহোদয়ের কাছে সাবমিট করা আছে। সিএস মহোদয় সেটা দেখছে, দেখার পরে তিনি বলছেন যে কোনো সমস্যা নেই, আপনার এটা কার্যক্রম পরিচালনা করতে হবে। তারপর আমাকে আপনি কি তার কাছে শুনে আসছেন না দেখে আসছেন? এদের কাছে এই যে এখানকার যারা স্থানীয় যে এখানে যে আমাদের শাহুল ইসলাম ভাই আছে, রবিউল ভাই আছে, আব্দুর রহমান ভাই আছে, ওনাদেরকে তো আমি বিশ্বাস করে তারপরে আসছি। ওনার কি এজেন্টস? না। মানে তার মানে ইনাদের থেকে লিঙ্কটা তাদের সাথে আপনার বেশি নাকি? কাদের সাথে? মানে যে আপনি যাদের কথা বললেন, নাম বললেন না, লিঙ্ক না, ওনারা এখানকার এই প্রতিষ্ঠানের পরিচালক। ওনার এই পেপার সমস্ত কিছু যা কিছু দায়িত্ব সব ওনাদেরকে সাবমিট করা দেয়। এখন এখানে যিনি কুষ্টিয়া অঞ্চলের প্রধান আর কি, উনি নিজেও বলছেন আমি একজন এসএসসি পাস। আপনি কি এর পূর্বে এটা জানতেন? না, জানতেন না, না? আমি জানি না, এই বিষয়ে আমি জানি না। এমন আপনি কত জায়গায় যান? মানে এই যে আলমডাঙ্গা আসছেন, এমন কত জায়গায় যান? এরকম হচ্ছে আপনার কুষ্টিয়াতে আরেকটা আছে, আর হচ্ছে যশোরে একটা আছে। এই তিনটাই আপনি দেখেন, মানে আলমডাঙ্গা, কুষ্টিয়া, যশোর। না সরি, চুয়াডাঙ্গা আছে আপনাদের। তাহলে এই সাইডটা দেখেন আপনি। আচ্ছা, কতদিন থেকে আপনি এটা দেখেন? এটা সব মিলে মানে 2-3 মাস শুরু হয়েছে সব মিলে। আপনি যে আপনার নামের আগে ডাক্তার লিখছেন আর এমবিবিএস ডিগ্রি লিখছেন এবং পাশে এএস লিখছেন, এএস শব্দটা কি মেডিকেল বোর্ড থেকে স্বীকৃত? অল্টারনেটিভ সিস্টেম, এটা হচ্ছে আমাদের শিক্ষা কারিকুলাম। আপনার এটা কি মেডিকেল বোর্ড থেকে স্বীকৃত? আমাদের এটা হচ্ছে স্বীকৃতি নেওয়ার জন্য হাইকোর্টে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে আমাদের এখন ডাক্তার, নামের পূর্বে ডাক্তার এবং নামের পরে ডিগ্রি লেখার অনুমতি দিয়েছে, এবং সেই সূত্রে আবেদন করে তো আর কেউ লিখতে পারে না। আপনার এটাকে হাইকোর্ট থেকে ডিগ্রি দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা এটা প্রেরণ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় আইন শাখা থেকে আমাদের এটা লেখার জন্য অনুমতি প্রদান করেছে। আবেদন করার পরেই তো আর আপনাকে অনুমোদন দিয়ে দিতে পারে। আমরা আবেদন করার পরে না, আমাদের মামলাটা চলমান, এবং হাইকোর্ট যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হবে, যতদিন পর্যন্ত এই রায় নিষ্পত্তি না হবে, ততদিন পর্যন্ত হাইকোর্ট বলেছে যে ইনারা নামের পূর্বে ডাক্তার, নামের পরে তাদের ডিগ্রি লিখে তারা প্র্যাকটিস করবে। এতে করে কোনো রকম আইনগত ব্যবস্থা কিংবা কোনো হস্তক্ষেপ করা যাবে না। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জানি যে কোনো কিছু আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না। আপনি যেহেতু দাবি করছেন হাইকোর্টের আইন বিভাগ থেকে আপনাকে দেওয়া হয়েছে, আপনি নামের আগে ডিগ্রি ব্যবহার করতে পারবেন এবং নামের আগে ডাক্তার আর নামের পরে ডিগ্রি আপনি ব্যবহার করতে পারবেন। সেই ধরনের কোনো লিখিত ডকুমেন্টস তো আপনি দেখাতে পারছেন। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন একটু আগে আপনাদেরকে দেখাইছি। আপনি যে প্রজ্ঞাপনটা দেখিয়েছেন সেই প্রজ্ঞাপনটা অনলাইনে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কিভাবে বুঝবো আপনার এটা সঠিক? এটা স্মারক নম্বর দিয়ে সার্চ করতে হবে। আপনি যে এখানে বসে শুধুমাত্র একটি ইলেকট্রিক ভাইব্রেটরের মাধ্যমে ল্যাপটপে মানুষকে কঙ্কালের ছবি দেখাচ্ছেন, দেখিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট পর্যন্ত দিচ্ছেন, আপনি কিভাবে দিচ্ছেন? এখানে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, আমাদের কাছে বক্তব্য আছে, আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট দিচ্ছেন। এখানে ক্যান্সারে কোনো ট্রিটমেন্ট না, রোগী আছে আমাদের রোগী আছে এখানে কোনো ট্রিটমেন্ট না। আপনাদেরকে একটু আগে আমি বলেছি। আচ্ছা, আমি একজন সাংবাদিক হিসেবে এইটা হচ্ছে এখানে একটা ফুড সাপ্লিমেন্ট, আপনারা বারবার একই কথা বলছেন। আচ্ছা, ফুড সাপ্লিমেন্টটা কতটুকু স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, এই ফুড সাপ্লিমেন্টটা কতটুকু স্বাস্থ্যসম্মত? এটা হচ্ছে 100% স্বাস্থ্যসম্মত। আপনি কিভাবে বলছেন? এখানে বিএসটিআই অনুমোদন আছে। বিএসটিআই অনুমোদনের যে সিল এখানে পাওয়া গেছে সেটাও ভুয়া। এখানে আপনি কিভাবে বললেন 100%? এটা তো বাংলাদেশ সরকার এর কাছে, এরা হচ্ছে যে কোম্পানি, ইয়েস কোম্পানি, এরা হচ্ছে প্রথমে আবেদন করে, তারপরে যখন আবেদন নামঞ্জুর হয় তখন ওরা কোর্টে শরণাপন্ন হয়।
কোর্টের থেকে পরবর্তীতে পারমিশন তাদেরকে নামঞ্জুর করে দিয়েছে। কোর্ট তাদেরকে তারা যে কাগজে কাছে তাদেরকে নামঞ্জুর এটা করা আমার হয়েছে। জানা নাই, ওনারা আমাকে বলেছে তাহলে আপনি না জেনে এটা কি উনি একজন ডক্টর সাথে প্রেসক্রিপশন করছেন রোগীকে দিচ্ছেন? এক্সকিউজ মি, আমি ডক্টর সেজেন, আমি ডাক্তার। আপনি ডক্টর নিজেকে দাবি করছেন, এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি। প্রমাণ করতে পেরেছি, আপনারা প্রমাণটা না। একসেপ্ট করছেন না, এটা আপনাদের ব্যাপার। আপনি ওটা আইনসঙ্গতভাবে হচ্ছে না, তাই আপনারা আমরা একসেপ্ট করছেন না, এটা আপনাদের আমরা না, এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আছে, তিনিও আপনাকে অ্যাকসেপ্ট করেননি, আপনি যথাযথ প্রমাণ দিতে পারেন। একসেপ্ট করছে না, এটা পরবর্তীতে যখন প্রমাণ হয়ে যাবে তখন আপনারাই বুঝবেন যে এটা সত্য না মিথ্যা। আচ্ছা, আমি একজন সেদিনের জন্য সাংবাদিক অপেক্ষা হিসেবে করেন। আমি একজন সাংবাদিক ট্রিটমেন্ট দিলেন, শুধুমাত্র ইলেকট্রিক শক দিলেন, দিয়ে আপনি আমার রোগ নির্ণয় করলেন। তাহলে তো আর আপনি উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া বা রাজশাহী বা ঢাকাতে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আপনি বুঝতে ভুল করেছেন, এখানে কোনো ইলেকট্রিক শক দেওয়া হয় না। আপনি আমাকে যেটা দিয়েছেন ভাইব্রেটরের মাধ্যমে ইলেকট্রিক শক। লেট মি ফিনিশ। এখানে যেটা ব্যবহার করা একটু জানাইতে পারে, তারপরে ফোনটা বন্ধ করেন, তারপরে আর কে ফোন করলো ওটা আমার যায় আসে না। আপনার পরিবারকে হ্যাঁ